নমস্কার, অ্যাস্ট্রোইজডমে সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, আজ আমরা বৃশ্চিক রাশির জন্য নভেম্বর মাসের শেষ 15 দিনের প্রেম, দাম্পত্য জীবন এবং আর্থিক অবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো এই সময়কালটি বৃশ্চিক রাশির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেখানে প্রেম, সম্পর্ক এবং অর্থনৈতিক স্থিতিশীলতার ক্ষেত্রে নতুন চ্যালেঞ্জ এবং সম্ভাবনা দেখা দিতে পারে। সিঙ্গেলদের প্রেমের ক্ষেত্রে ধীর অগ্রগতি দেখা দিতে পারে, তবে ধৈর্য এবং সদয় আচরণের মাধ্যমে সম্পর্ক স্থিতিশীল ও ফলপ্রসূ হবে। চলুন বিস্তারিতভাবে জানি কেমন হবে শেষ 15 দিনের প্রেম, দাম্পত্য ও আর্থিক অবস্থা। তো প্রথমত প্রেম নিয়ে আমরা কথা বলবো সিঙ্গেল রাশিদের জন্য, অর্থাৎ সিঙ্গেল বৃশ্চিক রাশিদের জন্য। তো বৃশ্চিক রাশির সিঙ্গেলদের জন্য নভেম্বর মাসের শেষ 15 দিনে প্রেমের ক্ষেত্রে ধীরে ধীরে উন্নতির সম্ভাবনা রয়েছে। এই সময়ে সম্পর্কের ক্ষেত্রে ধৈর্য, সতর্কতা এবং সংযম বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সিঙ্গেলদের জন্য সাজসজ্জা ও আচরণে বিশেষ যত্ন নেওয়া প্রয়োজন। আপনার বাহ্যিক চেহারা, সৌন্দর্য এবং আচরণ সম্পর্কের ক্ষেত্রে ইতিবাচক প্রভাব ফেলবে। মাসের শেষ 15 দিনে দেখা যাবে যে ছোটখাটো ভুল বোঝাবুঝি এড়ানো এবং লম্পট চিন্তা বা দ্বিধা না রাখা খুবই গুরুত্বপূর্ণ। সম্পর্কের ক্ষেত্রে অল্প রাগ, তাড়াহুড়া বা অযাচিত উত্তেজনা ক্ষতি ডেকে আনতে পারে, তাই প্রতিটি পদক্ষেপে ধৈর্য এবং সদয় মনোভাব অপরিহার্য। প্রেমের ক্ষেত্রে শেষ সপ্তাহে সম্পর্কের স্থিতিশীলতা বৃদ্ধি পাবে। একে অপরকে বোঝার চেষ্টা এবং মানসিক সমর্থন দেওয়া সম্পর্ককে সুসংগঠিত করে এবং মধুরতা বৃদ্ধি করে। সিঙ্গেলদের জন্য এই সময়ে নতুন সম্পর্কের দিকে এগোতে ধৈর্য এবং সচেতন অপরিহার্য। দ্রুত সিদ্ধান্ত নেওয়া বা অতিরিক্ত প্রত্যাশা সম্পর্ককে অস্থিতিশীল করতে পারে। অতএব শেষ 15 দিনে সিঙ্গেলদের উচিত নিজেদের আচরণ এবং মানসিকতা পরীক্ষা করা, সম্পর্কের উন্নতির জন্য ধীরে ধীরে পদক্ষেপ নেওয়া এবং একে অপরের প্রতি সদয় মনোভাব বজায় রাখা। এই সময়ে সম্পর্ক ধীরে ধীরে মজবুত এবং ফলপ্রসূ হবে। তো চলুন দেখে নিব প্রেম জীবন কাপলদের ক্ষেত্রে কেমন যাবে। তো বৃশ্চিক রাশির কাপলদের জন্য নভেম্বর মাসের শেষ 15 দিনে সম্পর্কের স্থিতিশীলতা রাখার জন্য ধৈর্য ও বোঝাপড়া অপরিহার্য। ছোটখাটো দ্বন্দ্ব বা ভুল বোঝাবুঝি সম্পর্ককে প্রভাবিত করতে পারে, তাই শেষ 15 দিনে একে অপরকে বোঝার চেষ্টা, সহানুভূতিশীল আচরণ এবং সংযম বজায় রাখা জরুরি। মাসের শেষ 2 সপ্তাহে অর্থাৎ 16 থেকে 30 নভেম্বরের মধ্যে সম্পর্কের মধুরতা বৃদ্ধি পেতে পারে। যে কোনো বিতর্ক বা তর্কের ক্ষেত্রে নরম কথাবার্তা ব্যবহার করলে পরিস্থিতি শান্তিপূর্ণ রাখা সম্ভব। সম্পর্কের উন্নতির জন্য একে অপরকে সহায়তা করা, বোঝাপড়া করা এবং মানসিক সমর্থন দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। কাপলদের উচিত একে অপরের সমস্যার প্রতি মনোযোগী হওয়া এবং ছোটখাটো ভুল বোঝাবুঝি এড়ানো। ধৈর্য বজায় রাখলে সম্পর্কের গভীরতা বৃদ্ধি পাবে এবং শেষ 15 দিনে সম্পর্ক ধীরে ধীরে মধুর এবং শান্তিপূর্ণ হবে। তো এই সময়ে সম্পর্কের মানসিকতা দৃঢ় বাড়াতে গুরুত্বপূর্ণ হলো নিরপেক্ষ মনোভাব এবং সংযমী আচরণ। একে অপরের প্রতি সদয় মনোভাব, সমঝোতা এবং বোঝাপড়া সম্পর্ককে আরো সুদৃঢ় করে এবং শেষ 15 দিনে কাপলদের জন্য সম্পর্কের স্থিতিশীলতা এবং মানসিক শান্তি নিশ্চিত হবে। তো চলুন দেখে নিব বিবাহিত জীবন কেমন যাবে। বৃশ্চিক রাশির বিবাহিতদের জন্য নভেম্বর মাসের শেষ 15 দিনে সম্পর্কের স্থিতিশীলতা ধীরে ধীরে বৃদ্ধি পাবে। শুরুতে কিছু ছোট অসঙ্গতি বা পারিবারিক চাপ থাকতে পারে, তবে শেষ 15 দিনে পরিস্থিতি শান্ত এবং সমন্বয়পূর্ণ হবে। বিবাহিতদের জন্য গুরুত্বপূর্ণ হলো বড় সিদ্ধান্ত নেওয়ার আগে সতর্ক থাকা, ছোটখাটো তর্ক বা উত্তেজনা এড়ানো উচিত। বোঝাপড়া এবং সহযোগিতার মাধ্যমে সম্পর্ক মজবুত হবে। মাসের শেষ 2 সপ্তাহে পারিবারিক শান্তি বৃদ্ধি পাবে, একে অপরের প্রতি যত্ন এবং মনোযোগ বাড়বে এবং শেষ 15 দিনে দাম্পত্য জীবনের ধীর অগ্রগতি এবং মানসিক স্থিতিশীলতা বৃদ্ধি পাবে। সম্পর্কের মধ্যে বোঝাপড়া এবং সহযোগিতার ফলে দাম্পত্য জীবন মধুর এবং সুখকর হবে। একে অপরের পাশে থাকা, ছোটখাটো ভুল বোঝাবুঝি এড়ানো এবং সংযমী মনোভাব সম্পর্ককে আরো শক্তিশালী করবে। তো চলুন দেখে নিব আর্থিক অবস্থা কেমন যাবে। তো বৃশ্চিক রাশির জন্য নভেম্বর মাসের শেষ 15 দিনে আর্থিক অবস্থা তুলনামূলক স্থিতিশীল থাকবে। লাভের ঘরে বুধের অবস্থান খুবই শক্তিশালী না হলেও পরিশ্রম অনুযায়ী আয় হবে। মাসের শেষ 2 সপ্তাহে ধৈর্য এবং ব্যয় নিয়ন্ত্রণের মাধ্যমে আর্থিক স্থিতিশীলতা বজায় রাখা সম্ভব।
ঝুঁকিপূর্ণ বিনিয়োগ এবং এই সময় এড়ানো উচিত। ব্যয় নিয়ন্ত্রণ রাখা এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করা আর্থিক চাপ কমাতে সাহায্য করবে। ওদিকে মাসের শেষ 15 দিনে আয় এবং সঞ্চয় বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। এই সময় আর্থিক স্থিতিশীলতা বজায় রাখতে পরিশ্রম এবং সচেতনতা অপরিহার্য। ধৈর্য ধরে আয় ও সঞ্চয় বাড়ানো সম্ভব। শেষ 15 দিনে আর্থিক ক্ষেত্রে তুলনামূলক স্থিতিশীলতা এবং নিরাপত্তা নিশ্চিত হবে। তো কিছু রেমেডিস আমি আপনাদের বলি, চলুন। তো হ্যাঁ, বৃশ্চিক রাশিরা নভেম্বর মাসের শেষ 15 দিনে প্রেম, দাম্পত্য এবং আর্থিক স্থিতিশীলতা নিশ্চিত করতে কিছু গুরুত্বপূর্ণ উপায় অনুসরণ করতে পারেন। প্রথমত, নিয়মিত হনুমান চল্লিশা পাঠ করা মানসিক শান্তি, ধৈর্য এবং সম্পর্কের স্থিতিশীলতা বৃদ্ধিতে সহায়ক। এটি আবেগ নিয়ন্ত্রণে রাখে এবং পারস্পরিক বোঝাপড়া শক্তিশালী করে। দ্বিতীয়ত, বিনামূল্যে কিছু গ্রহণ করবেন না। উপহার বা বিনামূল্যের জিনিসও কিছু সময় নেতিবাচক প্রভাব ফেলতে পারে। এই সতর্কতা অবলম্বন করলে আর্থিক স্থিতিশীলতা বজায় থাকবে। তৃতীয়ত, ধৈর্য ও সংযম বজায় রাখা সম্পর্কের স্থিতিশীলতা এবং আর্থিক স্থিতিশীলতা নিশ্চিত করে। সম্পর্কের দিকে মনোযোগী হওয়া এবং স্বাস্থ্য রক্ষা করা গুরুত্বপূর্ণ। এই তিনটি উপায় মেনে চললে বৃশ্চিক রাশিরা শেষ 15 দিনে প্রেম, দাম্পত্য এবং অর্থনৈতিক ক্ষেত্রে স্থিতিশীলতা ও সাফল্য অর্জন করতে সক্ষম হবেন। তো আজকের আলোচনা আমরা এখানেই ইতি করছি। আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে। যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না। আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন। আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি। আবার দেখা হবে, ততক্ষণ ভালো থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।